কখনো ভেবে দেখেছেন যে যেটার পেছনে ছুটছেন সেটা পেয়ে গেলে কি করবেন? কি খুঁজছেন, কেনই বা ছুটছেন? চাওয়া পাওয়ার হিসেব অধরাই থেকে যায়। জীবনে সাফল্যের চেয়ে ব্যর্থতার অধ্যায় হয়তো বেশি, কিন্তু আমাদের জীবনের এই সর্পিল পথে এমন কিছু বাঁক আসে যেখানে মেঘমুলুকে উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছ, নদীর কুলুকুলু শব্দ, পাখিদের কিচিরমিচির মনকে ভারী আরাম দেয়। তখন মনে হয় সেখানেই পিঁড়ি পেতে বসে যাই একটু উষ্ণতার জন্য। সিল্ক রুট সিরিজের আজ দ্বিতীয় পর্বে আমরা যাব আলোর হ্রদ আরিটারে। আপনি যদি নতুন দর্শক হন তবে সিলারিগাঁওয়ের এপিসোডটা অনুগ্রহ করে দেখুন, যেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। গুড মর্নিং। সিলারিগাঁও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই বংপথিকের ব্লগের আরও একটি নতুন ভিডিওতে। এখন আমরা যাচ্ছি সিলারিগাঁও থেকে আরিটার আমাদের সিল্ক রুট পর্বের দ্বিতীয় স্পটে। এখন আমাদের এই হোমস্টে মাউন্টেন ভিউ থেকে ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘা আমরা দেখলাম। আপনাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা অপূর্ব সুন্দর একটি হোমস্টে। এর সমস্ত অ্যামিনিটিসও খুব সুন্দর এবং এই হচ্ছে ভিউ। আপনারা যদি এই হোমস্টে থাকতে চান ডাইরেক্টও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যেটুকু আমি খোঁজ নিয়ে জানতে পারলাম, ডিলাক্স রুমগুলোতে কস্ট হচ্ছে 1500 পার পার্সন পার ডে, আর যেগুলো নন ডিলাক্স বা নন ভিউওয়ালা রুম সেগুলো 1000 থেকে 1200 রুপিস পার পার্সন পার ডে। খুবই সুন্দর, মনোরম একটি জায়গা, মনোরম একটি হোমস্টে, হোমস্টে মাউন্টেন ভিউ। কালকে যে পথ দিয়ে সাইলেন্ট ভ্যালি থেকে আমরা সিলারিগাঁও এসেছিলাম সেই একই পথে আমাদের আরিটার যাওয়া। তাই প্রথম দিন যদি আপনি সাইলেন্ট ভ্যালি না ঘুরে থাকেন, দ্বিতীয় দিন অবশ্যই গাড়ি থামিয়ে সাইলেন্ট ভ্যালিতে কিছু সময় কাটিয়ে যাবেন। এক অদ্ভুত শান্তির জায়গা। তো আমরা আরিটার যাওয়ার আগে একটু কয়েক মিনিটের হল্ট দিয়েছি। এই জায়গাটার নাম প্রধানগাঁও। জেরক্সও হচ্ছে ডকুমেন্টের, আর সাথে সাথে একটা সুন্দর নৈসর্গিক পাহাড়ি ভিউ আমরা দেখছি এবং আপনাদের সামনে রাখছি। এই রাস্তাটা শুধু দেখুন, উফ কি সুন্দর! ওপরে নীল আকাশ আর দুপাশে সবুজ বন জঙ্গল, সবুজ আর নীলের এক অদ্ভুত কোলাজ। তার মাঝখানে ছোট ছোট পাহাড়ি বাড়িগুলো যেন একটা আলাদা অ্যাট্রাকশন তৈরি করছে। আমার পাহাড়ে ঘুরতে বেরিয়ে এই রাস্তার কথা বলতে ভীষণ ইচ্ছে করে, এই রাস্তাগুলোর গল্প জানতে ইচ্ছে করে। মাঝে মাঝে মনে হয় গাড়ি থামিয়ে এই রাস্তাতেই বসে পড়ি, গল্প লিখি, কবিতা লিখি, গান করি। তাই আমার সবসময় চেষ্টা করি যে আমার ট্রাভেলগে রাস্তার গল্প খানিকটা হলেও থাকুক। তার কারণ ইটস অল অ্যাবাউট জার্নি, নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন। আমাদের গাড়ি এখন যে পথ দিয়ে যাচ্ছে সে পথ দিয়ে আর খানিকটা গেলেই যাওয়া যায় আরেকটা সুন্দর অফবিট জায়গা, পেডং। হয়তো আপনারা পেডংয়ের কিছু ভিডিও দেখেছেন। পেডংয়ের ওপর দিয়ে শুধু আজ আমরা বেরিয়ে যাব, সেখানে আজকে দাঁড়ানো হবে না। ওই যে দেখছেন, আর একটু পরে গেলেই বা হাতে পড়বে পেডং হসপিটাল।
আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম পেডংয়েরই একটি মার্কেট এরিয়ায়। এখানে দেখে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আমাদের মফস্বলের মতোই বাড়ির একতলায় কিংবা উঠোনে এরা নিজেদের দোকান বাড়ি দিয়েছে। শুধু আবহাওয়া আর ল্যান্ডস্কেপটাই যা হয় বদলে গেছে। তারপরে আরও কিছুক্ষণ পরে আসে পেডংয়ের সেক্রেড হার্ট চার্চ এবং পেডংয়ের সেন্ট জর্জ স্কুল। এই স্কুলটায় যারা পড়ে তারা কতটা ভাগ্যবান আমি সেটাই ভাবছিলাম। আমাদের স্কুলে তো কোনো ভিউই ছিল না, আর এই স্কুলে পড়লে মন ভালো থাকে, পড়াশোনাও ভালো হওয়ারই কথা। কি সুন্দর স্কুলটা, একবার দেখুন। তো এখন আমরা চলে এসেছি ঋষিখোলা ব্রিজের ওপরে। এই নিচে নদীটা রয়েছে, আমাদের প্রয়োজনীয় পারমিট আমরা করিয়ে নিয়েছি। আপনাদের জাস্ট নদীটাকে দেখিয়েই আমি গাড়িতে উঠে পড়ব। এই হচ্ছে নদী। ছোটবেলায় কোথাও একটা পড়েছিলাম যে আমাদের জীবনটা আসলে নদীর মতোই। বিভিন্ন ঘাত প্রতিঘাতে কখনো তার জল শুকিয়ে যায়, আর কখনো আবেগের বন্যায় দুকুল ভাসে। বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে যেতে হয়তো নদী তার গতিপথ পরিবর্তন করে, কিন্তু এগিয়ে চলে সামনের দিকে। তার এই বহমানতাই জীবন, তার এই চলমানতাই জীবন। আমার এই জার্নিতে আপনারাই আমার সহযাত্রী, তাই আমার এই গল্পে আপনাদের চোখ থাকুক আপনাদের মোবাইল কিংবা ট্যাবলেটের স্ক্রিনে, আর কান থাকুক আমার কথায়। কিন্তু না, এখন আপনারাই দেখুন, আপনারাই অনুভব করুন, আমি খানিকক্ষণ কিছু বলবো না। ঘড়ি বলছে এখন 12:15 বাজে। আমি এসে পৌঁছেছি মাখিম ভিউ পয়েন্টে। একে মাখিম বা মানখিম বলে। এটা হচ্ছে আরিটারের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, এবং এখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে এই যে মানে রুটটা আর কি, সেইটাই যেতে হবে। এবং তারপর থেকে আশা করছি একটা বার্ডস আই ভিউ আপনাদের জন্য আমি আমার চ্যানেলে ভিডিওতে রাখতে পারবো। মাকিম ভিউ পয়েন্টে এসে আমরা এখানে একটা বার্ডস আই ভিউ দেখলাম আরিটার লেকের, এবং ওপর থেকে দেখতে এটা একটা বুট শেপেড লেক। আর আরেকটা জিনিস দেখলাম যে তার সামনে ছিল একটা শিব মঠ, একটা ছোট মন্দির। সেখানে আমরা মানে পুজো দিলাম আমি, এবং প্রসাদও দিল, এবং বেশ ভালো লাগলো। এবার আমরা জাস্ট আবার হাঁটতে আরম্ভ করব এবং ডাইরেক্টলি টু আওয়ার হোমস্টে। দেন একটু রেস্টের পরে আবার একটু আশপাশটা ঘুরে দেখব, একটু এক্সপ্লোর করে দেখব।
একটা রুম ট্যুর। এইটা হচ্ছে রুম, যথেষ্ট জায়গা আছে, সুন্দর ওয়াল পেন্টিং। এটা একটা মোটামুটি কিং সাইজ বেড, একটা সিঙ্গেল বেডও আছে কাজের জন্য, টিভি আছে, এটা আয়না আছে। এটা একটা ব্যালকানি, ব্যালকানি থেকে সুন্দর একটা ভিউ আছে। এদিকে এদিকে ওয়ার্ড্রপ আছে, আর এটা ওয়াশরুম, গিজার আছে। সো প্রিটি নাইস, বেশ ভালো। তো এই ছিল আমার হোমস্টের, না আজকে যেখানে আমি থাকবো, হোটেল গোল্ডেন ড্রাগন, তার একটা ছোট্ট রুম ট্যুর। এখন লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপরে আমরা পায়ে হেঁটে আরিটার লেকটা ঘুরে দেখবো এবং আপনাদের সামনে রাখবো। আমাদের দুপুরের লাঞ্চ, রাইস, এগ কারি, এটা একটা পাঁপড় দিয়েছে, এটা একটা আলু ভাজা নয়, এটা কোনো রকম কোনো তরকারি লাগছে, এটা ডাল, আচার আর স্যালাড। দুপুর গড়িয়ে এখন খুব প্রাক বিকেল, ঘড়ি বলছে সময় হয়েছে 4টে। আমি যাচ্ছি লামাপোখরি বা আরিটার লেকের দিকে। এই লামাপোখরি বা আরিটার অর্থাৎ আলোর হ্রদ, এর নামকরণটা ভারী সুন্দর। আপনারা জেনে নিন যে এই লেককে কেন আরিটার বলা হয়। পূর্ব সিকিমের এক শান্ত গ্রাম, নাম তার আরিটার। এর মাঝেই রয়েছে লামাপোখরি বা আরিটার লেক, যাকে বলা হয় আলোর হ্রদ। লোকগাথায় আছে একসময় দেবতাদের উদ্দেশ্যে এই লেকে ভাসানো হতো পুষ্পপ্রদীপ। 1888 সালে ব্রিটিশরা সিকিমে আক্রমণ করে, আর এই লেকের পাশেই তারা ক্যাম্প করে যুদ্ধের রসদ মজুত করেছিল। তাই পাশে গ্রামের নাম হয় রেশনগাঁও। ইতিহাস, প্রকৃতি আর নীরবতার এক মিশ্র ছায়া মেলে এই গ্রামে। লামাপোখরির ধার দিয়ে যেতে যেতে জলের গা ছুঁয়ে বাতাসে ভেসে আসে দেবতাদের গল্প। এই লেক যেন আলো আর শান্তির এক মিলন ক্ষেত্র। পাইন গাছের মাথায় সূর্যের আলো পড়ে যেন এক অনন্ত আশীর্বাদ ছড়িয়ে দেয়। একটু দূরেই দাঁড়িয়ে আছে ছোট্ট শান্ত চৌটেন, একটা ছোট্ট বৌদ্ধ স্তূপ, যার চারপাশে ঘুরে মানুষ কামনা করে শান্তি আর মুক্তির। এই নীরবতা, এই শান্তি যেন পাহাড়ের বুক থেকে উঠে আসা এক প্রার্থনা। যা কিছু আলো, তা যেন মানুষের হৃদয়ে বাস করে। এই আরিটার লেকের সাইড দিয়ে একটা সুন্দর পাইন বন রয়েছে, এবং এর ওপর দিয়ে উঠে যদি কেউ হেঁটে যেতে চায় মাংকিম ভিউ পয়েন্ট যেতে পারে, যেটা আমরা আরিটারে আসার আগে গাড়ি করে গেছিলাম, তারপরে কয়েকটা সিঁড়ি বেয়ে। আর এইটা হচ্ছে সেই জঙ্গলটা, শুধু জঙ্গলটা দেখুন আর জঙ্গলের আওয়াজটা শুনুন। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। বংপথিকের ব্লগের সিল্ক রুট সিরিজের এটি সেকেন্ড ভিডিও ছিল। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, এবং যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে বেল আইকনটাও প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। নাও কালকে আমরা যাব পদমচেন, অবশ্যই মানে রংলি মার্কেট হয়ে, সেটা আমাদের নেক্সট এপিসোডে আসবে। তো সবাই ভালো থাকবেন। সিল্ক রুট খুব সুন্দর জায়গা, সবাই একবার না একবার অন্তত ঘুরতে আসবেন। আমরা বলি সব সময় যে ট্রাভেল ইজ
ইজ আ লাইভলি স্পোর্ট। এটা নিজেদের সেলফ ডিসকভারি, সেলফ এক্সপ্লোরেশন, নেচারের সাথে নিজেকে একাত্ম হয়ে থাকা, আরও হাজার একটা মানে বেনিফিটস রয়েছে। তাই কারো কারো সামর্থ্য কম থাকতে পারে, বেশি থাকতে পারে, নিজের সামর্থ্য অনুযায়ী ছোট জায়গা বড় জায়গা বলে কিচ্ছু হয় না। জাস্ট বেরিয়ে পড়ুন, ঘুরতে বেরিয়ে পড়ুন, ঘুরে বেড়ান, মন ভালো থাকবে। মন ভালো থাকলে আপনার শরীরও ভালো থাকবে। আমার ব্লগগুলো আসলে এক একটা ছোট গল্পের মতো, শেষ হইয়াও হইল না শেষ। পরের দিন আরিটারে সকালের এই দৃশ্য না দেখিয়ে কি করি বা যাই বলুন। এত সুন্দর রঙের ছটা, আহা! মনে হয় ভগবান কত যত্ন করে রং তুলি দিয়ে নিজের পছন্দের ক্যানভাসটা এঁকে দিয়েছেন আমাদের কাছে। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে পদামচেনের গল্প নিয়ে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে থাকুন। ভালো থাকবেন প্রত্যেকে, সকলে সুন্দর থাকুন, সকলে সুস্থ থাকুন। সিল্ক রুটের কোনো ভিডিওতে এর আগে এই ভিডিওতে ছাড়া এই হ্যাঙ্গিং ব্রিজ কেউ দেখায়নি, তো আপনাদের জন্য ফার্স্ট টাইম এক্সক্লুসিভলি।